ক্ষমতার পালাবদলের ইতিহাস যুগ যুগ ধরে চলছে। ৩০০ বছর আগে গ্রেট ব্রিটেনের যে আধিপত্য তা এখন অতটা আর নেই। সেখানে চীন, ভারত ও উদীয়মান দেশগুলো বিশ্বের ভূ রাজনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি করছে। পাল্টে যাচ্ছে অর্থনীতির চেহারাও। যখন সুপার পাওয়ার খ্যাত যুক্তরাষ্ট্র ব্যস্ত রাশিয়াতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর শুল্ক যুদ্ধ নিয়ে, এমন পরিস্থিতিতে নতুন রাজনৈতিক অর্থনীতির মেরুকরণে আন্তঃসম্পর্ক ঝালাই করছে ভারত, চীন ও রাশিয়া। সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন সম্মেলনের পর ভার্চুয়ালি অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে এটি আরও পরিষ্কার হলো। সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোকে একে অন্যের প্রতি সংহতি ও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইতিহাসের অপ্রতিরোধ্য অংশ অর্থনৈতিক বিশ্বায়ন। সহযোগিতার পরিবেশ ছাড়া কোনো দেশই উন্নত হতে পারে না। যে কোনো পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে সব দেশের জন্য উন্মুক্ত রাখতে হবে। তীব্র ঝড়ো হাওয়া ঘাসের শক্তি পরীক্ষা করে, ভয়ঙ্কর আগুন পরীক্ষা করে খাঁটি স্বর্ণ। ব্রিক্সের অতিকায় জাহাজ আন্তর্জাতিক স্রোতে পরিবর্তন আনবে, এই স্রোতকে শান্ত করবে। বক্তব্যে শি জিনপিং আরও বলেন, বিশ্বে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। গণতন্ত্রে বিশ্বের দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্ব প্রয়োজন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, অর্থনীতিতে ব্রিক্সের স্বচ্ছতা জরুরি, যেন সুফল পায় সদস্য সব দেশ। অর্থনৈতিক অংশগ্রহণে স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকতে হবে। বিশ্বে স্থিতিশীল বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্প্রসারণ করে এই উদাহরণ স্থাপন করতে পারে ব্রিক্স। এখনকার আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোকে বিশেষ অবস্থানে রাখা উচিত। ব্রিক্সকে ভ্যাম্পায়ার তকমা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো। সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের উচিত শুল্ক ইস্যুতে এখনই আলোচনায় বসা। তা না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে নয়াদিল্লি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সখ্যতা দেশের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে চীন ও ভারতের মধ্যকার বৈরিতার বরফ গলতে শুরু করেছে। তিয়ানজিন শহরে মোদি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকের পর এবার সরব হয়েছে ব্রিক্স। বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 40% আসে ব্রিক্সভুক্ত দেশগুলো থেকে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।